আসানসোলে অজয় ও দামোদর নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে এবার সরব গোয়ালা সমাজ। বুধবার আসানসোলে এক সাংবাদিক সম্মেলনে গোয়ালা সমাজের প্রতিনিধি নয়ন গোপ বলেন, রানীগঞ্জের দামোদর নদ এবং জামুরিয়ার অজয় নদ থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে। তিনি এও বলেন, এই বিষয়ে প্রশাসনকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে, কিন্তু এখনও কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি প্রশাসনিক তরফে। এমনকি দিল্লির কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয়ে এই বিষয়ে অভিযোগ করা হয়। মন্ত্রণালয় পশ্চিম বর্ধমান সংশ্লিষ্ট বিভাগকে তদন্তের নির্দেশ দিয়েছিল, কিন্তু তাতেও কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। বিগত 3 মাস ধরে লক্ষ্য করছি যে দামোদর এবং অজয় নদীর উপর, বিশেষ করে দামোদর নদীর উপর তিরাটঘাট এবং নারায়ণপুরি ঘাট থেকে বেপরোয়াভাবে খনি বালি উত্তোলন করা হচ্ছে। এবং আমরা জানতে পেরেছি মলয় পাঁজা নামে এক ভদ্রলোক বালি উত্তোলন করছেন এবং একটা মাইন্সকে চালানোর জন্য মাইন্সের যে রুল নিয়ম, সেই নিয়মকে তারা কিন্তু উল্লঙ্ঘন করছেন। এবং সাথে সাথে অজয় নদীর উপর দর্বডাঙ্গা ঘাট এবং চুরুলিয়া ঘাট থেকেও বেপরোয়াভাবে লালটু দত্ত নামে এক বালি কর্মকর্তা, তারা সরকারি একটা লাইসেন্স নিয়ে তারা কিন্তু বালি তুলছেন। লাস্ট 3 মাস ধরে জেলা শাসক থেকে আরম্ভ করে এসডিও থেকে আরম্ভ করে বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন এবং আন্দোলনের মধ্য দিয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি চিঠি করার পরও, দৃষ্টি আকর্ষণ করার পরও তার ভয়াবহতা আরও রূপ নিচ্ছেন এবং মানুষের সলিল সমাধি ঘটছে। যে দপ্তর থেকে তারা গ্রিন সিগন্যাল নিয়ে এসেছিল, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, আমরা কিন্তু সেই দপ্তরে আমাদের যে কমপ্লেন, আমাদের যে অভিযোগ, সেই অভিযোগকে কিন্তু আমরা জানিয়েছিলাম। জানানোর পর সেই দপ্তরের সেক্রেটারি এবং ডাইরেক্টর আমাদের চিঠির মান্যতা দিয়েছেন। সেই বিষয়গুলি পশ্চিমবঙ্গের ডাইরেক্টর অফ মাইন্স এবং মিনারেলসের ডাইরেক্টরকে নির্দেশ দিয়েছেন যে বিষয়টি তদন্ত করার জন্য। সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের মেম্বার অফ সেক্রেটারিকেও কিন্তু নির্দেশ দিয়েছেন যে অর্ডারটি পালন করার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 7 তারিখের অর্ডার, কোনো অদৃশ্য কারণে আজ পর্যন্ত সেই অর্ডার কিন্তু ক্যারি আউট হয়নি। সামাজিক সংগঠন পশ্চিমবঙ্গ গোয়ালা সমাজ সহ গণদরখাস্ত করেছি এবং অন্যান্য সামাজিক সংগঠনের আমাদের যে ফোরাম আছে 19টি সংগঠনের পক্ষ থেকে আমরা ঠিক করেছি, এই নিয়ে আগামী দিন বিএলআর থেকে আরম্ভ করে বিডিও থেকে আরম্ভ করে ডিএম অফিস ঘেরাও অভিযান কিন্তু আমরা শুরু করব। গোয়ালা সম্প্রদায় প্রশাসনের কাছে দাবি জানিয়ে বলেন, অবিলম্বে এই অবৈধ কার্যকলাপ বন্ধ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, না হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, আসানসোল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।